আসসালামু আলাইকুম, ব্ল্যাকবার্ড টেক ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিও সিরিজে আমরা কথা বলছিলাম এনম্যাপ নিয়ে। আমরা এই ভিডিও সিরিজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে এখনও পর্যন্ত আমরা এনম্যাপ ব্যবহার করার জন্য যে বেসিক নেটওয়ার্কিং নলেজগুলো দরকার সেগুলো আদায় করার চেষ্টা করেছি। তারপরে আমরা এনম্যাপের ওভারভিউ নিয়েছি, এনম্যাপ কীভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করেছি এবং এনম্যাপের কিছু বেসিক কমান্ডগুলো প্রথম দিকের ভিডিওগুলোতে দেখা হয়েছে আমাদের। তারপরের ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা এনম্যাপের বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেলে আসার চেষ্টা করছি আর কি। তো পরের ভিডিওগুলোতে আমরা প্রথম দিককার ভিডিওগুলোতে আমাদের ফান্ডামেন্টাল নলেজগুলো নেওয়ার পরের ভিডিওতে আমরা এনম্যাপের কিছু কমান্ড দেখার চেষ্টা করলাম। তারপরে কমান্ডগুলো যখন ঠিকঠাক মতো দেখা শেষ, তারপরে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে অ্যাডভান্স স্ক্যানিং টেকনিকগুলো দেখার চেষ্টা করলাম, কিভাবে আইডিএস অ্যান্ড ফায়ারওয়াল ইভেট করতে হয় সেটা দেখার চেষ্টা করলাম। তারপরে লাস্টলি প্রিভিয়াস ভিডিওতে আমরা পোর্ট স্ক্যানিং এবং কিভাবে এনএসসি স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে হয় এনম্যাপে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এফটিপি, তারপরে হচ্ছে গিয়ে এসএমটিপি, তারপরে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত আছে, বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের বিভিন্ন ধরনের পোর্ট আছে বা বিভিন্ন ধরনের সার্ভিস আছে, এগুলো আমরা এনুমেরেশন করা শিখবো এই ভিডিওতে। এবং কিভাবে এনুমেরেট করতে হয় এখানে এক্সাম্পল সহ আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমে এফটিপি এনুমেরেশন দেখব, তারপরে হচ্ছে কি এসএমটিপি এনুমেরেশন দেখব, তারপরে এসএসএইচ এনুমেরেশন, এসএমবি এনুমেরেশন, এরকম করে মোটামুটি আমাদের 7-8টার মতো টপিক আছে। এগুলো আমরা আজকের ভিডিওতে অ্যানিমেশনগুলো দেখবো আর কি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যালি কোথাও প্র্যাকটিস করতে যাব, প্র্যাকটিক্যালি কোথাও এগুলো অ্যাপ্লাই করতে যাব, তখন এই সবগুলো সার্ভিস আমাদের এনুমেরেট করে করে দেখতে হবে যে কোথায় ভালনারেবিলিটি আছে, বা আমাদের এন্ট্রি পয়েন্টটা খুঁজে বের করতে হবে, এক্সপ্লয়েট কীভাবে করতে পারি সেটা খুঁজে বের করতে হবে। এই জন্য আমাদের এই এনুমেরেশন টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা। তো আমার হচ্ছে ল্যাব সেট আপে আছে, এক পাশে হচ্ছে কি আমার কালি লিনাক্স ওপেন আছে, আর এক পাশে আমার মেটাসপ্লয়েটেবল 2 না হলে 3, এটা হচ্ছে কি ওপেন আছে আমাদের টার্গেট মেশিন হিসেবে, অ্যাটাকার মেশিন হিসেবে আছে হচ্ছে গিয়ে কালি লিনাক্স। তো আমি হচ্ছে কি এখানে আজকে কী কী অ্যানিমেশন টেকনিকগুলো দেখবো সেগুলো মোটামুটি লিস্ট ডাউন করা আছে। আমি শুরু থেকে এগুলা আমরা আজকে দেখা শুরু করি। তো আমি সবসময়ের মতো এই ভিডিওতে আরেকবার এই কথাটা মনে করিয়ে দিতে চাই যে এই ভিডিওতে যে টপিকগুলো দেখানো হয় বা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করা হয় সেগুলো আপনারা যদি পারফেক্টলি বুঝতে চান এবং পারফেক্টলি গ্রাস্প করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে নিজেদেরও আমাদের সাথে সাথে এই কাজটা করতে হবে। আমার স্টেপগুলো দেখে দেখে আপনাকেও করতে হবে, তাহলে আপনারা আরও প্রপারলি বুঝতে পারবেন, জিনিসটা আরও প্রপারলি শিখতে পারবেন। সো প্রথম টপিকটা হচ্ছে কি আমাদের এফটিপি অ্যানিমেশন। আমরা কীভাবে এফটিপি অ্যানিমেট করতে পারি। সো আমরা জানি যে এফটিপি হচ্ছে একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল বা ফাইল ট্রান্সফারের একটা সার্ভিস, যেটা সার্ভারগুলোতে ব্যবহার করা হয় বড় বড় ফাইল বা যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করার জন্য। তো এখন অনেক সময় বিভিন্ন ধরনের অনেক সার্ভারেই অনেক সময় দেখা যায় যে এফটিপি সার্ভিসটা ওপেন আছে। তো এই এফটিপি সার্ভিসটা ওপেন আছে এবং যদি ওপেন থাকে তাহলে আমরা এই বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করে এই এফটিপি সার্ভিসের মধ্য দিয়ে আমরা ওই সার্ভারটা বা ওই টার্গেট মেশিনটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি। তো এটার জন্য প্রথমে আমাদের যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমাদের আগে চেক করতে হবে যে এফটিপি সার্ভিসটা ওপেন আছে কিনা। তো এই এফটিপি সার্ভিসটা ওপেন আছে কিনা এটা দেখার জন্য আমাদের জাস্ট এনম্যাপ, তারপরে -SV, আমরা জানি -SV ব্যবহার করে সার্ভিসের ভার্সন ডিটেক্ট করা হয়, আর -P21 এটার মানে হচ্ছে কি আমরা পোর্ট স্পেসিফাই করে দিলাম 21 নম্বর পোর্ট, কারণ 21 নম্বর পোর্টে সাধারণত এফটিপি পোর্টগুলা এফটিপি সার্ভিসগুলো রানিং থাকে। তো এখানে এই দুটা ফ্ল্যাগ এখানে ডিফাইন করে তারপরে এখানে আমাদের জাস্ট টার্গেটটা দিয়ে দিতে হবে। এখানে আমার হচ্ছে এই মেটাসপ্লয়েটেবল মেশিনের আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 10.0.26। তো আমি হচ্ছে গিয়ে এখানে ইয়েটা করি, আমি হচ্ছে গিয়ে এখানে আমার কমান্ডটা রান করি এফটিপি সার্ভিস ওপেন আছে কিনা সেটা দেখার জন্য -SV, তারপরে -P21, কারণ আমি দেখতে চাচ্ছি যে আমার এফটিপি সার্ভিসটা রানিং আছে কিনা। তারপর 10.0.26 এটা দিয়ে যদি আমি একটা ভালো কথা, তার আগে আমি হচ্ছে গিয়ে আমি রুট পারমিশনটা দিয়ে নেই, এটা বেটার হয়। এখন nmap
SV মাইনাস P21 10.0.2.6 কমান্ডটা রান করলে আমরা প্রথমে চেক করতেছি যে আদৌ এফটিপি পোর্ট 21-এ এফটিপি সার্ভিস রানিং আছে কিনা, এই পোর্টটা ওপেন আছে কিনা, এটা আমরা প্রথমে চেক করতেছি। তো আমরা কমান্ডটা রান করে দিছি এটা। আচ্ছা, অ্যাজ এক্সপেক্টেড আমাদের এই 21 নম্বর পোর্টটা যেটা এফটিপি রান করতেছে, সেই এফটিপি পোর্টটা হচ্ছে গিয়ে ওপেন আছে আমাদের এই টার্গেট মেশিনে। এই এফটিপি পোর্টটা ওপেন আছে এবং যেহেতু আমরা এসভি ট্যাগটা ইউজ করছিলাম, এজন্য আমরা এই এফটিপির সার্ভিসটা পেয়ে গেছি। আমাদের এফটিপি রানিং আছে হচ্ছে গিয়ে VS FTPD 2.3.4, এই এফটিপিটা রানিং আছে। এখন যেহেতু আমাদের এফটিপিটা রানিং আছে, তাই আমরা যেটা করতে পারি যে এখন হচ্ছে গিয়ে আমরা চেক করতে পারি যে এফটিপি আমাদের এই এফটিপি যে সার্ভারে যে এফটিপি সার্ভিসটা রানিং আছে, এটা কি অ্যানোনিমাস লগ ইন অ্যাকসেপ্ট করে কিনা, অ্যানোনিমাস লগ ইন অ্যালাউ করে কিনা। অ্যানোনিমাস লগ ইন বলতে বোঝাচ্ছে যে যখন কোনো একটা সার্ভিসের ডিফল্ট যে লগ ইন পাসওয়ার্ডগুলো থাকে সেগুলো যখন চেঞ্জ না করা হয়, তখন আমরা হচ্ছে গিয়ে আচ্ছা এইটা তো একটা ওয়ে আছে, আমরা ডিফল্ট লগ ইন পাসওয়ার্ড দিয়েও এন্টার করতে পারি। আবার হচ্ছে কি অ্যানোনিমাস লগ ইন, এটাও আরেকটা অপশন। তো এই জিনিসটা আমরা হচ্ছে এখন ট্রাই করব যে অ্যানোনিমাস লগ ইনটা আসলে আমাদের এখানে এই সার্ভিসটা অ্যালাউ করতেছে কিনা। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে -- স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি এফটিপি অ্যানন এই যে স্ক্রিপ্টটা, এটা আমরা ব্যবহার করতে পারি অ্যানোনিমাস লগ ইন চেক করার জন্য। এটা চেক করার জন্য তাহলে আমরা যেটা করব nmap স্ক্রিপ্ট। আমরা হচ্ছে গিয়ে আগেও স্ক্রিপ্ট ব্যবহার করা শিখছি। FTP অ্যানন টার্গেট 10.0.2.6 এখানে এটা এই সার্ভিসটা এই কমান্ডটা রান করলাম। এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যানোনিমাস লগ ইনের যে স্ক্রিপ্টটা আছে, অ্যানোনিমাস লগ ইন চেক অ্যালাউ করে কিনা এটা চেক করার জন্য nmap-এর নিজস্ব একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা আমরা রান করলাম। রান করলে এখানে হচ্ছে গিয়ে এফটিপি যে এখানে বলে দিছে FTP অ্যানোনিমাস লগ ইন অ্যালাউড। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সার্ভারটা অ্যানোনিমাস লগ ইন অ্যালাউ করে, এফটিপিতে অ্যানোনিমাস লগ ইন অ্যালাউ করে। এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারলাম। তারপরে আমরা হচ্ছে গিয়ে এখানে ব্রুট ফোর্স করতে পারি, লগ ইন করার জন্য ব্রুট ফোর্স ব্যবহার করতে পারি। FTP ব্রুট ফোর্স nmap স্ক্রিপ্ট FTP ব্রুট এইটা লিখে তারপরে টার্গেটটা স্পেসিফাই করে দিলে nmap-এর আমাদের যে FTP ব্রুট ফোর্স করে লগ ইন করার জন্য যে স্ক্রিপ্টটা আছে সেটা রান হবে। তো আমরা এখানে জাস্ট স্ক্রিপ্ট FTP ব্রুট 10.0.2.6 এটা যদি আমরা রান করি, তাহলে এই nmap-এর যে FTP ব্রুট ফোর্স করার যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা রান করবে এবং সে হচ্ছে গিয়ে nmap-টা হচ্ছে গিয়ে ব্রুট ফোর্স করে এই FTP সার্ভারে লগ ইন করার চেষ্টা করবে। এই স্ক্রিপ্টটা রান হতে থাকুক, ততক্ষণে আমরা করি, আমরা পরবর্তী এগুলা দেখি পরবর্তী আর কি আছে। তারপরে আরেকটা আছে যে FTP ফাইল ডিসকভারি টু এনুমারেট ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। তো এখানে হচ্ছে কি আমরা জাস্ট স্ক্রিপ্ট হিসেবে FTP SYST আর FTP enum এই দুইটা স্ক্রিপ্ট ব্যবহার করে তারপর আমরা টার্গেট স্পেসিফাই করে দিতে পারি, যার ফলে হচ্ছে কি আমাদের FTP-তে হচ্ছে কি কী ধরনের ফাইল আছে কিনা, কোনো ফাইল বা ডিরেক্টরি আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য হচ্ছে কি এই স্ক্রিপ্টটা আমরা রান করতে পারি। তো এটা অনেক সময় নিতেছে, এটা আসলে ব্রুট ফোর্স স্বাভাবিকভাবেই অনেক সময় নেয়, যার কারণে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ব্রুট ফোর্স মানে হচ্ছে কি একটার পর একটা পাসওয়ার্ড এবং লগ ইনের কম্বিনেশন ট্রাই করে তারপরে হচ্ছে কি যেটা ম্যাচ করে যায় সেটা দিয়ে লগ ইন করতে পারে, এরকম একটা ব্যাপার আর কি ব্রুট ফোর্স, বা এটাকে ডিকশনারি অ্যাটাকও বলা হয়। তো এখানে আরেকটা আছে যে nmap স্ক্রিপ্ট FTP SYST if I'm not wrong, আমি একটু দেখে নিই। SYST তারপরে FTP enum, FTP 10.0.2.6 এখানে হচ্ছে গিয়ে আমাদের এই স্ক্রিপ্টটা যদি রান করি তাহলে কি বলছে এখানে এইটা পাচ্ছে না, এটা কেন পাচ্ছে না? ENUM আচ্ছা, আমরা তো হচ্ছে গিয়ে সঠিকটাই দিলাম।
কিন্তু আচ্ছা, হয়তো এটা হচ্ছে কি এই কমান্ডটা হয়তো একটু হয়তো এটার কোনো নতুন ভার্সন আসছে এনম্যাপে, যার কারণে এটা রান করতেছে না। এনিওয়েজ, আমরা হচ্ছে গিয়ে বেসিক ওভারভিউটা তো অ্যাটলিস্ট পেলাম যে এখানে আমাদের এই ধরনের কমান্ডগুলো রান করতে হবে। এই ধরনের কমান্ডগুলো রান করলে আমরা কী কী মোটিভ আমরা অ্যাচিভ করতে পারবো বা কী কী অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে পারবো সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তারপরে আরেকটা এর পরের স্টেপ হচ্ছে গিয়ে এসএমটিপি অ্যানিমেশন। আমরা এসএমটিপি কীভাবে অ্যানিমেট করতে পারি? এসএমটিপি অ্যানিমেট করার জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে ব্যানার গ্র্যাবিং করতে হবে। প্রথমে দেখতে হবে যে এসএমটিপি অ্যানিমেশন আসলেই মানে এসএমটিপি সার্ভিস এখানে রানিং আছে কিনা, আমাদের এসএমটিপি সার্ভিসটা রানিং আছে কিনা আমাদের টার্গেট মেশিনে, এটা প্রথমে চেক করতে হবে। যার কারণে আমরা এইখানে হচ্ছে গিয়ে -SV nmap-SV তারপরে -P, এখানে এই পোর্ট নাম্বার 25, 465 এবং 587 সাধারণত এই পোর্টগুলাতেই এসএমটিপি সার্ভিসগুলো রানিং থাকে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা এই পোর্টগুলা প্রথমে এনুমিরেট করার চেষ্টা করবো। এখন টার্গেট হচ্ছে গিয়ে 10026 দিয়ে আমি এটা কমান্ডটা রান করলাম। এখন দেখা যাক কী রেজাল্ট আসে। আচ্ছা, আমাদের এনম্যাপ খুঁজে বের করছে 25 নম্বর পোর্টে এসএমটিপি সার্ভিসটা রানিং আছে। এটার ভার্সন হচ্ছে গিয়ে পোস্টফিক্স এসএমটিপিটি। আর 465 নম্বর পোর্টেও এসএমটিপি সার্ভিসটা আছে, কিন্তু এটা ক্লোজড। তাহলে আমরা 25 নম্বর পোর্টে এসএমটিপি সার্ভিসটা রানিং পাচ্ছি। এখন এটা পাওয়ার পরে এরপরে হচ্ছে কি আমরা এসএমটিপি ইউজার এনিমেশন করতে পারি। এসএমটিপি ইউজার এনিমেশন ইউজ দ্য ফলোইং NSE script to identify valid email accounts. SMTP scripts nmap script SMTP enum users। এখানে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আমরা এই কমান্ডটা ট্রাই করে দেখি একবার এখানে। আচ্ছা, এখানে আমাদের অলরেডি রেজাল্ট চলে আসছে। এখানে দেখাচ্ছে যে এসএমটিপি মেথড RCPT রিটার্ন এ আনহ্যান্ডেলড স্ট্যাটাস কোড। তার মানে এখানে আমাদের স্ক্রিপ্টে যে ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া ছিল, স্ক্রিপ্টে যে ইমেইল বা অ্যাকাউন্টগুলো দেওয়া ছিল, সেই অ্যাকাউন্টগুলো এসএমটিপি এটা লগ ইন করার জন্য 25 নম্বর পোর্টের এসএমটিপি সার্ভিসে লগ ইন করার জন্য ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস ছিল না। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গিয়ে এভাবে এসএমটিপি অ্যানিমেশন প্রথমে ব্যানার গ্র্যাবিং করে তারপরে হচ্ছে গিয়ে এসএমটিপি অ্যানিমেশনের ইউজারগুলো অ্যানিমেট করতে পারি। তারপরে আমরা হচ্ছে গিয়ে এসএমটিপি কমান্ডস অ্যানিমেশন, এখানে হচ্ছে গিয়ে এসএমটিপি বিভিন্ন ধরনের আমরা এসএমটিপির বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে তারপরে এই এসএমটিপি পোর্টে বা এসএমটিপি সার্ভিসে আরও বিভিন্ন ধরনের অ্যানিমেট করতে পারি আর কি। তো তো বেসিক আইডিয়া ছিল এটার যে আমরা কীভাবে প্রথমে আমরা ব্যানার গ্র্যাবিং করব, তারপরে হচ্ছে গিয়ে এসএমটিপির জন্য ইউজারগুলো ভ্যালিড কিনা সেটা চেক করব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আরও অ্যাডভান্স টেকনিক, এখানে যে অ্যাডভান্স টেকনিকগুলো বলা আছে এই অ্যাডভান্স টেকনিকগুলো ব্যবহার করে আমরা এসএমটিপিটা এনুমেরেট করতে পারবো। তারপরে আসে SSH এনুমেরেশন। SSH এনুমেরেশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের অবশ্যই ব্যানার গ্র্যাবিং করতে হবে। আমাদের দেখতে হবে যে SSH রানিং আছে কিনা, এই টার্গেটে আমাদের SSH রানিং আছে কিনা। এইটা দেখার জন্য আমাদের প্রথমে এই পোর্ট 22 নাম্বারটা চেক করতে হবে। পোর্ট 22 নাম্বারের ভিতরে SSH সাধারণত অন থাকে।
তো 10.0.2.6 আমরা 22 নম্বর পোর্টটা একটু চেক করি, এখানে SSH রানিং আছে কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের SSH রানিং আছে, ওপেন SSH 4.7 P1 Debian 8 Ubuntu 1 এই প্রোটোকল 2.0 এই ভার্সনটা আমাদের রানিং আছে। এখন আমরা যেহেতু SSHটা রানিং পেলাম, এখন আমরা এখানে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি। এখানে আমাদের SSH-এ ব্রুট ফোর্স করার জন্য nmap-এর যে ব্রুট ফোর্সের স্ক্রিপ্টটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা সেম আগের মতোই, FTP-টার মতোই, এবং এই ব্রুট ফোর্স অনেক বেশি সময় কনজিউম করে, যার কারণে আমি এটা স্কিপ করে যাচ্ছি। আর আমরা হচ্ছে গিয়ে SSH হোস্ট কি ফিঙ্গারপ্রিন্ট যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে গ্র্যাব করে নিয়ে আসতে পারি এই স্ক্রিপ্টটা ব্যবহার করে, যেটা আমরা একবার ট্রাই করে দেখি। nmap SSH হোস্ট কি, nmap SSH হোস্ট কি 10.0.2.6 এই তাহলে এই সার্ভারে রানিং যে SSH সার্ভিসটা আছে সেই SSH সার্ভিসের যে হোস্ট কিগুলো আছে সেগুলো গ্র্যাব করে নিয়ে আসার জন্য এই কমান্ডটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এই কমান্ডটা অলরেডি রান করলাম, দেখা যাক কি আসে। আচ্ছা, তো অলরেডি সে কিন্তু nmap কিন্তু আমাদের জন্য SSH হোস্ট কি যেগুলো এই যে DSA এবং RSA এই দুইটা হোস্ট কি কিন্তু সে গ্র্যাব করে নিয়ে আসছে, এবং এই হোস্ট কিগুলো ব্যবহার করে আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারি এই হোস্টের এগেনস্টে SSH সার্ভিসের জন্য আমরা ফার্দার অ্যানালাইসিসগুলো করতে পারি আর কি। তারপরে আমরা হোস্টকে রিট্রিভ করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে SMB এনুমারেশন উইন্ডোজ ফাইল শেয়ারিং যেটা, এটা আমরা এখানে চেক করতে পারি, কিন্তু SMBটা আসলে এখানে রানিং থাকবে না, কারণ এটা হচ্ছে গিয়ে এটা একটা লিনাক্স মেশিন, মেটাসপ্লয়েটেবল একটা লিনাক্স মেশিন, কিন্তু এখানে টেকনিকটা আসলে প্রিটি মাচ সেম। এখানে জাস্ট প্রথমে ভার্সন ডিটেক্ট করতে হয়, পোর্ট 445-এ হচ্ছে গিয়ে SMB রানিং থাকে। আর SMBটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা উইন্ডোজ ফাইল শেয়ারিং একটা সিস্টেম, যেটা উইন্ডোজ মেশিনগুলোতে সাধারণত থাকে। তো এখানে প্রথমে আমাদের জাস্ট ভার্সন ডিটেক্ট করতে হবে। ভার্সন ডিটেক্ট করার জন্য পোর্ট 445-এ SMB আছে কিনা, রানিং আছে কিনা সেটা চেক করতে হবে। স্ক্রিপ্টে SMB প্রোটোকলস স্ক্রিপ্টটা রান করতে হবে। তারপরে SMB শেয়ারস এনুমারেশন করতে হবে। এখানে জাস্ট আমরা SMBর যে শেয়ারগুলো আছে সেগুলো, বা SMBর যে শেয়ার হিস্ট্রি বা যেটা শেয়ার ফিচারটা আছে এটা আমরা এনুমারেট করে দেখতে পারি এখানে কোনো ভালনারেবিলিটি আমরা খুঁজে পাই কিনা, সেটা এনুমারেট করে দেখা যাবে। তারপরে এটা হচ্ছে কি উপরে আমরা যে উপরে SMTP যেটা দেখছিলাম SMTPর মতো এটাও ইউজার এনুমারেট করা যায়। এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা চাইলে OS ডিটেকশন করতে পারি, OS ডিসকভারি করতে পারি SMB দিয়ে। আমাদের উইন্ডোজের সার্ভিস কত, উইন্ডোজের কোন ভার্সনটা রান করতেছে সেইগুলো আমরা চেক করতে পারি এখান থেকে। তারপরে আছে টেলনেট অ্যানিমেশনে আমরা জাস্ট টেলনেটের ব্যানারগ্রাফটা করে প্রথমে দেখতে পারি যে টেলনেট কোন সার্ভিসটা রানিং আছে। আমরা চেক করব আদৌ টেলনেট রানিং আছে কিনা। এটা হচ্ছে কি পোর্ট 23-তে রান থাকার কথা। তো আমরা একবার জাস্ট চেক করি nmap SV, আমরা ভার্সনটা দেখতে চাই, তার জন্য SV -23 10.0.2.6 আমরা জাস্ট কমান্ডটা রান করলাম। এখন দেখা যাক রেজাল্টে কি আসে। আচ্ছা, আমাদের টার্গেট মেশিনে টেলনেট রানিং আছে, 23 নম্বর পোর্টে টেলনেট ওপেন আছে, এবং ভার্সন হচ্ছে কি লিনাক্স টেলনেট ডি, এই ভার্সনে টেলনেটটা রানিং আছে। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি যে এখানে টেলনেট আমরা ব্রুট ফোর্স করতে পারি, সিম্পলি টেলনেটটাকে আমরা ব্রুট ফোর্স করতে পারি টেলনেট ব্রুট ফোর্সের যে স্ক্রিপ্টটা আছে nmap-এর সেই স্ক্রিপ্টটা দিয়ে। তো এগেইন এটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে, যার কারণে আমি এই স্টেপটা স্ক্রিপ্ট করতেছি, বাট আপনারা অবশ্যই এই স্টেপটা এই স্টেপটা ফলো করে দেখতে পারেন, আপনারা ব্রুট ফোর্সটা রান করে দেখতে পারেন। ইভেনচুয়ালি যদি আইডি পাসওয়ার্ড বা যদি লগ ইন পাসওয়ার্ড মেলে তাহলে অবশ্যই এটা
লগ ইন হয়ে যাবে ব্রুট ফোর্সের মাধ্যমে। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে দেওয়া যায়। ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে আমাদের এসএমটিপি বা এফটিপি বা যে কোনো ধরনের সার্ভিসে লগ ইন করার জন্য ব্রুট ফোর্স করা যায়। তো এর পরের যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে মাই এসকিউএল এনুমেরেশন। আমরা মাই এসকিউএল এনুমেরেশন করা শিখবো এখানে। এখানে হচ্ছে গিয়ে মাই এসকিউএলটা রান করে হচ্ছে গিয়ে পোর্ট 3306-এ। তো আমরা হচ্ছে গিয়ে এখানে জাস্ট একটু ট্রাই করে দেখি যে মাই এসকিউএলটা আদৌ রানিং আছে কিনা। nmap SV ভার্সনের জন্য পোর্ট 3306 10026, আমরা এটা দিয়ে যদি রান করি তাহলে দেখা যাক মাইস্কিউএলটা রানিং আছে কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে রান করলাম এই স্ক্রিপ্টটা এবং এই কমান্ডটা রান করলাম এবং দেখলাম যে পোর্ট 3306-এ মাইএসকিউএলও রানিং আছে এবং মাইএসকিউএলের ভার্সনটা হচ্ছে গিয়ে 5.0.51a 3 উবুন্টু 5 ভার্সনটা। এই ভার্সনটা মাইএসকিউএলের এই ভার্সনটা রানিং আছে। তো এখন জাস্ট আমরা হচ্ছে গিয়ে মাইএসকিউএল এনুমেরেট করতে পারি। আবার এখানে মাইএসকিউএল ব্রুট ফোর্স করা যায় এবং মাইএসকিউএলের ইনফরমেশন গ্যাদার করা যায়। এটা আমরা একবার চেষ্টা করে দেখি। মাইএসকিউএল ইনফো, এটা জাস্ট আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। এখানে যেটা হলো যে স্ক্রিপ্ট আমরা ব্যবহার করতেছি মাইএসকিউএল ইনফো, এটা দিয়ে আমরা জাস্ট এন্টার করলাম টার্গেটটা স্পেসিফাই করে। এখন দেখা যাক আমাদের কি রেজাল্ট আসে এই স্ক্রিপ্ট রানিংয়ের এগেনস্টে। আমরা পরবর্তী এনুমারেশনগুলো আমরা একটু দেখে নিই ততক্ষণে। এখানে হচ্ছে গিয়ে এরপরে আরডিপি, যেটা হচ্ছে গিয়ে রিমোট ডেস্কটপ অ্যাক্সেসের জন্য, রিমোট মেশিনগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে করতে পারি। আমরা উইন্ডোজের যে রিমোট মেশিনগুলো বা উইন্ডোজের মেশিনের রিমোট অ্যাক্সেস দেওয়ার জন্য যে সার্ভিসটা, সেটা হচ্ছে গিয়ে আরডিপি বলে সেটা আমরা এনুমেরেট করে দেখতে পারি আরডিপিটা রানিং আছে কিনা। এটার পোর্ট 3389-এ সাধারণত ওপেন থাকে। আমাদের রেজাল্ট অলরেডি চলে আসছে। এখানে হচ্ছে কি, হ্যাঁ, এই যে আমাদের মাইএসকিউএল ইনফরমেশন কিন্তু চলে আসছে। প্রোটোকল 10 ভার্সন হচ্ছে গিয়ে এত। তারপরে হচ্ছে গিয়ে মাইএসকিউএলের যত ধরনের মাইএসকিউএল ইনফরমেশনগুলো দরকার, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের দিয়ে দিছে, nmap রিটার্ন করে দিছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের মাইএসকিউএল এনুমেরেট করা যায়। আর নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আরডিপি এনুমেরেশনটা। আরডিপি এনুমেরেট করার জন্য আমরা পোর্ট 3389 এটা একবার চেক করে দেখতে পারি। চেক করে দেখতে তো সমস্যা নেই, তাহলে সার্ভিস ডিটেকশন ফ্ল্যাগ লাগবে অ্যান্ড পোর্ট 3389, এই দুটো জাস্ট চেক করব। তাহলে nmap SV পোর্ট 3389 টার্গেট 10026, আমরা কমান্ডটা রান করলাম। এখন দেখা যাক কি রেজাল্ট আসে। আচ্ছা, খুবই অবভিয়াস, কারণ এটা হচ্ছে গিয়ে এই সার্ভিসটা এখন ক্লোজড আছে। এটা হচ্ছে কি জাস্ট উইন্ডোজের জন্য একটা সার্ভিস, এটা উইন্ডোজের জন্যই ব্যবহার করা হয়। এই জন্য এই আরডিপি এনুমেরেশনের বা আরডিপি সার্ভিসটা বন্ধ আছে। কিন্তু যখন কোনো উইন্ডোজ মেশিনে হচ্ছে কি আপনারা আরডিপি এনুমেরেট করতে যাবেন, তখন জাস্ট এরকম ব্যানার গ্র্যাপ করে তারপরে এখানে হচ্ছে কি এনুমেরেশনের এনক্রিপশন কি এনক্রিপশন ব্যবহার করা হইতেছে সেইগুলো গ্র্যাপ করার জন্য আপনারা এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড লাস্টলি ব্রুট ফোর্স করার জন্য এই নিচে স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। এবং সর্বশেষ আমাদের যে সার্ভিসটা এনুমেরেশন আজকে দেখবো সেটা হচ্ছে গিয়ে নেটবায়োস এনুমেরেশনের জন্য NetBIOS is used for local area network communication and can provide information about shares and usernames. আচ্ছা,
এটা হচ্ছে কি আমরা জাস্ট নেটবায়োস নেটবায়োস সার্ভিসটা সম্পর্কে আরও একটু ডিটেলড ইনফরমেশনের জন্য আমরা জাস্ট এইখানে এই ইয়েটা রান করতে পারি, কমান্ডটা রান করতে পারি আমাদের টার্গেটের এগেনস্টে নেটবায়োসটা রানিং আছে কিনা সেটা দেখার জন্য 10026 আমরা কমান্ডটা রান করলাম, দেখা যাক এটার কি রেজাল্ট আসে। আচ্ছা, তো এখানে আমাদের নেটবায়োস রিলেটেড যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু ইনফরমেশন কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করে দিছে। তো এখানে আমরা জাস্ট এই ইনফরমেশন নিয়ে তারপরে ফার্দার অ্যানালাইসিস করে আমরা নেটবায়োস নিয়ে আরও ডিপ লেভেলে এখানে কাজ করতে পারবো। আমরা যদি চাই যে নেটবায়োস এনুমারেট করে তারপরে আরও কিছু অ্যাডভান্স টেকনিক ইউজ করে আমরা যদি সেটা এক্সপ্লয়েট করতে চাই, তাহলে এখানে এক্সপ্লয়েট করার জন্য ট্রাই করতে পারি। তো এই ছিল হচ্ছে কি এই ছিল হচ্ছে কি ওভারঅল আমাদের এনুমারেশন টেকনিক। আমরা অনেকগুলো এনুমারেশন টেকনিক আজকে দেখলাম, অনেকগুলো সার্ভিস কীভাবে এনুমারেট করতে হয় এগুলো মোটামুটি দেখলাম। আর এখানে জেনারেল যে এনুমারেশন টিপসগুলো আছে, যেমন অ্যাগ্রেসিভ স্ক্যান, তারপরে এই যে মাইনাস এ দিয়ে যে একটা পুরো একটা স্ক্যান করা যায় সেটা আমরা আগেই দেখে আসছি আগের ভিডিওগুলোতে। এনম্যাপ -O -SV এই দুটাও আমরা আগেরবার দেখে আসছি। সো এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের এনুমারেশন আজকের যে টপিকটা। এই এনুমারেশনগুলো আমরা এই ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করে বা আরেকবার এই ভিডিওটা রিপিট করে আমরা এই এনিমেশনগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারি, আরেকটু অনলাইন রিসার্চ করে আরেকটু ভালোভাবে আরও অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি আমরা চাইলে। সো আজকের ভিডিও টপিকগুলো আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর। আমি আশা করি বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখার রিকোয়েস্ট রইল। আর এটাই ছিল আমাদের এনম্যাপ সিরিজের সর্বশেষ ভিডিও। আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো আরেকটা সিরিজে অন্য কোনো একটা ভিডিওতে আমাদের ইনশাল্লাহ কথা হচ্ছে। ধন্যবাদ।